আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক, যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বারবার আসে এবং আগামীতেও আপনারা চাকরি পরীক্ষায় এগুলো থেকে কমন পেতে পারেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4, 6, 8 এর চতুর্থ সমানুপাত কোনটি? অর্থাৎ এটিকে আমরা এভাবে লিখতে পারি যে 4:6 সমান 8 চতুর্থ সমানুপাতিক। ঠিক যেহেতু দেওয়া নাই, ওটিকে আমরা এক্স ধরে নিব। তাহলে আমরা এই অনুপাত রাশিকে ভগ্নাংশ আকারে লিখতে পারি যে 4/6 সমান 8/x। বা এখন আমরা আর গুণন করব, তাহলে এই 4 দিয়ে এক্সকে গুণ দিলে হবে 4x, এবং 8 দিয়ে 6কে গুণ দিলে হবে 6×8 = 48, বা এক্স সমান হয়ে যাবে 4টা ওই পাশে গুণ করলে ওই পাশে ভাগ হয়ে যাবে 48। অতএব এক্স সমান আমরা 12 লিখতে পারি, আবার কাটাকাটি করলে কিন্তু এখানে 12 হবে। তাহলে আমাদের এই চতুর্থ সমানুপাতিকটা হবে 12। এটি আবার অন্যভাবেও করা যায়, যে এখানে আছে 4:6 সমান 8 কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু 4-এর ডাবল 8 হয়েছে, সেহেতু এই 6-এর ডাবলও এখানে বসিয়ে দিলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব, অর্থাৎ আমাদের উত্তর হবে 12। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের উপর অঙ্কিত ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর, এখানে কর্ণের হবে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের মনে করেন একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8। এখন বলছে যে এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র রাখতে হবে, অর্থাৎ আমাদের এই যে কর্ণ, তাহলে এই কর্ণের সমান করে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে বলছে ওই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? তাহলে আমাদের প্রথমে কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। আমরা জানি কর্ণ সমান √2a। এখানে এটা হচ্ছে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য বা 8 ফুট। তাহলে আমাদের এখানে হয়ে যাবে √2 × 8। তাহলে এটি হবে আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য যদি এইটা হয়, তাহলে এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের পরিমাণ হবে √2 × 8 হোল স্কোয়ার। তাহলে আমাদের এই 2কে রুট করলে হবে 2, √2কে স্কোয়ার করলে হবে 2, এবং 8কে স্কোয়ার করলে হবে 64। তাহলে 2×64 হয়ে যাবে 128 বর্গ ফুট। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 9/3 সমান 12/ক হলে ক এর মান কত? এটিও আমরা আগের অঙ্কটির মতো করতে পারি। প্রথমে আমরা এই 9/3 সমান 12/ক লিখলাম। এখন যদি আমরা আর গুণন করি, তাহলে হয়ে যাবে 9ক সমান 12×3, বা ক সমান এই 9টা ওই পাশে নিচে চলে যাবে, আর 12×3টা থাকবে উপরে। 3 দিয়ে 9কে কাটলে হবে 3, 3 দিয়ে 12কে কাটলে হবে 4। তাহলে অতএব ক সমান হয়ে যাবে 4। তাহলে কিন্তু আমাদের ক এর মান হবে 4। বা এটিও আমরা এই আগের নিয়মেই করতে পারি, যে 9/3 দেওয়া আছে আর 12/ক দেওয়া আছে। তাহলে ক এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে কোন এই 9কে কিন্তু 3 দিয়ে ভাগ দিয়ে 3 হয়েছে, তাহলে 12কে আমরা 3 দিয়ে ভাগ দিব, তাহলে 3×4 হয়ে যাবে 12। তাহলে আমাদের ক এর মানটি হবে 4। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে √169 সমান 13 হলে √121 সমান কত? এখানে কিন্তু এটি কোনো অঙ্ক করে নির্ণয় করতে হবে না, রুটের মানগুলো জেনে রাখতে হবে। যে 13কে স্কোয়ার করলে 169 হয়, তাহলে 169কে রুট করলে 13 হবে। আবার এই 11কে স্কোয়ার করলে কিন্তু 121 হয়, তাহলে 121কে রুট করলে 11 হবে। তাহলে আমাদের কিন্তু এটি ডাইরেক্ট যদি আমরা আমাদের মুখস্থ থাকে, তাহলে আমরা এটি লিখতে পারি যে 11। আবার অনেক সময় অনেক বড় সংখ্যাও আসতে পারে, তাই আমরা রুট করার নিয়মটি দেখিয়ে দিই।
আমরা আমাদের যেহেতু সংখ্যাটি 121 আছে, তাই আমরা এই জোড়ায় নিব। প্রথমে এইটাকে এক স্কোয়ার হয়, তাহলে এক হবে। এখন আমরা ওই জোড়া নামাবো, এই একের ডবল হবে 2। এখন একটা এমন সংখ্যা এখানে বসাতে হবে এবং এখানে বসাতে হবে যে এটা দিয়ে এটাকে গুণ করলে এইটা থেকে কম বা এটা সমান হবে। এখানে যদি আমরা এক বসাই, এখানে এক বসাই, তাহলে এই এক দিয়ে 21কে গুণ দিলে হবে 21, তাহলে আমাদের হয়ে যাবে 0। তাহলে আমাদের উত্তরটি হবে 11। আমাদের 5 নম্বর ঘটিতে বলা হয়েছে 2/1, 6/5, 4/3, 12/5 এর গড় কত? এটি যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু গড়টা নির্ণয় করতে হবে স্বাভাবিক নিয়মেই। আমরা প্রথমে 4টি সংখ্যাকে যোগ করব, তারপর 4 দিয়ে ভাগ দিব। মানে 4টি সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হয়ে যাবে 2/1 যোগ 6/5 যোগ 4/3 যোগ 12/5। এই সংখ্যাগুলো লসাগু হবে 12। 12 দিয়ে 12কে 2 দিয়ে ভাগ দিলে হবে 6, আবার 12কে 6 দিয়ে ভাগ দিলে হবে 2, 2 ভাগ হবে 10, আর 12কে 4 দিয়ে ভাগ দিলে হবে 3, 3 3 হবে 9, 12 1 12, 5 1 5। আমাদের 12 আর উপরে থাকলো 15 20 30। এখন এইটা কিন্তু এই সংখ্যাগুলো সমষ্টি। এখন গড় নির্ণয় করার জন্য আমাদের যেহেতু 4টি সংখ্যা আছে, তাই আমরা 4 দিয়ে ভাগ দিব, সমান এই 12/30। এটাকে আমরা গুণ দিতে পারি এবং এটা উল্টে যাবে, 1 যাবে উপরে এবং 4 যাবে নিচে। 2 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটলে হবে, আমরা 6 দিয়ে কাটি, 6 দিয়ে এটাকে কাটলে হবে 2 এবং এটাকে কাটলে হবে 5। তাহলে আমাদের নিচে 2টি সংখ্যা গুণ করলে হবে 8 এবং উপরে 5 হবে 5। তাহলে আমাদের এই সংখ্যা 4টির গড় হবে 8/5। আমাদের 6 নম্বর প্রশ্নটিতে জ্যামিতি থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে এক সমকোণ থেকে ছোট কোণকে কি বলে? আমরা জানি যে 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলে। তাহলে এই 90 ডিগ্রি থেকে এই আমাদের হচ্ছে 90 ডিগ্রি, এটা থেকে ছোট কোণ, অর্থাৎ এই যে পরিমাপেরই কোণ হোক না কেন, তাদের প্রত্যেকটিকে কিন্তু সূক্ষ্ম কোণ বলে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমাদের সূক্ষ্ম কোণ বলে। তাহলে আমাদের এটির উত্তর হবে সূক্ষ্ম কোণ। আর যদি বলতো 90 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলে, তাহলে আমাদের হতো স্থূল কোণ। আবার 180 ডিগ্রি থেকে বড় কোণ যদি চাই, তাহলে সেটি হবে আমাদের প্রবৃদ্ধ কোণ। আমাদের 7 নম্বর ঘটিতে বলা হয়েছে সামন্তরিকের 2টি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপরটি কত? আমরা প্রথমে একটি সামান্তরিক এঁকে নেই বোঝার জন্য। এখন বলছে যে এই কোণটি 115 ডিগ্রি, 115 ডিগ্রি। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান, অর্থাৎ এটি 115 ডিগ্রি হলে এটি হবে 115 ডিগ্রি। আর সন্নিহিত কোণ হচ্ছে যে এই দুই বাহুর সঙ্গে যে কোণটা সংযুক্ত আছে, ওই দুইটা সন্নিহিত কোণ। এবং আমরা জানি যে 2টি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে যদি একটা 115 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে ওইটা কিন্তু 180 থেকে বিয়োগ করলে আমরা অপর কোণটি পেয়ে যাব। তাহলে আমাদের এখানে হবে 5, মানে হবে 6। অর্থাৎ আমাদের সামন্তরিকের 2টি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি হলে অপরটি হবে 65 ডিগ্রি। আমাদের 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 9x² - 2x - 3y হোল স্কোয়ার সমান কত? কারণ আমরা এটিকে 9x² কে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার, মাইনাস দেওয়া আছে 2x - 3y হোল স্কোয়ার। এখন আমরা এটিকে কিন্তু a² - b² সূত্রে ফেলতে পারি। এটাকে আমরা ধরবো a এবং এই সারাটাকে ধরবো আমরা b। তাহলে আমাদের সূত্রটি হয়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস বি। আমরা যখন প্লাস করব তখন কিন্তু এই চিহ্নগুলো একই রাখবে, অর্থাৎ
প্লাসে থাকবে এবং 3y মাইনাসে থাকবে। কিন্তু যখন আমরা মাইনাসে করবো তখন এই প্লাসের 2x-টা হয়ে যাবে মাইনাসের 2x এবং মাইনাসের 3y এটা হয়ে যাবে প্লাসের 3y। এখন আমরা এই 3x এবং 2x কে যোগ করলে পাবো 5x মাইনাস 3y। আবার এখানে এই 3x থেকে 2x গেলে হবে x প্লাস 3y। তাহলে কিন্তু এটি হবে আমাদের উত্তর। আমাদের 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3x² মাইনাস 16x মাইনাস 12কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন যেহেতু আমাদের এটা দেওয়া আছে 3x² মাইনাস 12 16x মাইনাস 12, এখন এই 3 এবং 12কে গুণ করলে হয় 3 12 36। তাইলে মাঝের সংখ্যাটি কেমন ভাবে আমাদের ভাঙতে হবে যেন গুণ করলে 36 হয় এবং বিয়োগ করলে 16 হয়। তাহলে আমরা লিখতে পারি 3x² মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, অর্থাৎ এই 18 থেকে 2 গেলে হবে 16 আর 2 8 হবে 36। এখন আমরা 3x কমন নিতে পারি। এখানে যদি আমরা 3x কমন নেই তাহলে থাকবে x মাইনাস 6, আবার প্লাস এখানে 2 কমন নিতে পারি, থাকবে x মাইনাস 6। এখন উভয় ক্ষেত্রে x মাইনাস 6 আছে, আমরা x মাইনাস 6 কমন নিতে পারি, থাকবে 3x প্লাস 2। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 10 নম্বর অর্থাৎ আজকের শেষ অঙ্কটিতে বলা হয়েছে 7x + 1 সমান 343 হলে x এর মান কত? আমরা এটাকে লিখে নেব 7x + 1 সমান 343 বা 7x + 1 সমান এই 343টাকে আমরা 7 কিউব লিখতে পারি, কারণ 7কে কিউব হলে কিন্তু 343 হয়। এখন যেহেতু দুইটারই বেজ সমান 7 7, তাই আমরা 7 বাদ দিতে পারি। তাহলে আমাদের হয়ে যাবে x + 1 সমান 3 বা x সমান হয়ে যাবে এই 3, এই 1টা ওই পাশে মাইনাস প্লাস ছিল ওই পাশে এসে মাইনাস হয়ে যাবে, বা x সমান 2। অতএব আমাদের উত্তরটি হবে 2। তো এই ছিল আমাদের আজকের 10টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে সুবিধা হবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিতে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা গণিতের উপর অসংখ্য ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। তাছাড়া সাধারণ জ্ঞান এবং বাংলা বিষয়েও কিছু ভিডিও দেওয়া আছে, ওইগুলো আশা করি আপনাদের চাকরি পরীক্ষায় উপকারে আসবে। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।